তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খেয়াদহ ২ নম্বর অঞ্চলের ৩ নম্বর বুথের উচ্ছেপোতা গ্রামে একটি বিরাট আকারের কেক কাটার মাধ্যমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, দক্ষিণ ২৪ পরগনার সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী, জহিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন খেয়াদহ ২ নম্বর অঞ্চলের সকল সদস্যগণ, জেলা পরিষদ সদস্য নীলিমা মণ্ডল, সাথে ছিলেন প্রধান মিতা নস্কর। আরে তৃণমূলের গান চালাও না। এই অনুষ্ঠানে এলাকার গরিব মানুষদের কিছু বস্ত্র বিতরণ করা হয় বিধায়িকা ফিরদৌসী বেগমের হাত ধরে। খাবারের প্যাকেট গেলে হবে। চাদর চাদর এবং শিশুদের পড়াশোনার কিছু সামগ্রী বিতরণ করা হয় সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীর হাত দিয়ে। যাদের কুপন আছে তাদেরকে পাঠাও। জায়গা দাও, আসতে দাও ওদের। আস্তে 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 সবাই পাবে, আস্তে আস্তে এসো। অনুষ্ঠানের মাঝে দক্ষিণ ২৪ পরগনার সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনব। আমাদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে না, বাচ্চাদের মধ্যে খাতা বই দেওয়া হচ্ছে এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা শীতবস্ত্র গ্রহণ করতে পারে না, তাদের মধ্যেও শীতবস্ত্র পরিবেশন করা। আর তাছাড়া দেখা যাচ্ছে ২০২৪ ভোট হতে এগিয়ে আসছে, সিবিআই মানে দেখা যাচ্ছে হানাটা বেশি একটু হয়ে যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে যে সাম্প্রদায়িক দলটা রয়েছে বিজেপি সরকার, ওরা দেখছে যে সাধারণ মানুষের ভোটে আমরা নির্বাচিত হতে পারবো না, তাই বিরোধী দলের নেতাদের কণ্ঠ রোধ করার জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সে তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা কাজে লাগাচ্ছে। নতুন বছরের জন্য মানুষের কী বার্তা? নতুন বছরের জন্য যে ব্যক্তি বড় নয়, দল বড় নয়, দেশ বড়। দেশকে বাঁচাতে হলে সবাই আসুন ঐক্যবদ্ধভাবে। সাম্প্রদায়িক স্বৈরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, গণতান্ত্রিক কণ্ঠরোধ করার যে দলটা আছে সেই দলটাকে ক্ষমতা থেকে চ্যুত করতে হবে। অনুষ্ঠান মঞ্চে কি বার্তা দিলেন বিধায়িকা ফিরদৌসী বেগম শুনব। মানুষের জন্য কাজ করার জন্য আরো বেশি ক্ষমতা পাক ২০২৪, প্রতিনিয়ত আমাদের সবার ভালো হোক এই কামনা আমরা সবাই মিলে করি, এই আশা রাখবো। কালকেই যেহেতু দলের প্রতিষ্ঠা দিবস, আজকে পতাকা উত্তোলন এবং যেহেতু কালকের প্রোগ্রামটা আছে সেই কারণেই আজকে একেবারে রাত্রের পরে শুরু করে দেবে। সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের দলীয় পতাকা উত্তোলন এবং তার সঙ্গে যেহেতু এই পদার্পণ করার সুবাদে আমাদের অনেক প্রকল্প, অনেক কাজ, অনেক উন্নয়ন আগামী দিন যে করবো তার প্রতিজ্ঞাবদ্ধ, তার প্রতিশ্রুতিবদ্ধ, সব মিলিয়ে একটা বড় অনুষ্ঠান আমাদের কাল। এবং নতুন বছর হিসেবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষেরও একটা নতুন উৎসব, সেটাও হবে এবং বর্ষপূর্তি সব মিলিয়ে আজকাল
আজকে যে মধ্যরাত্রি পর্যন্ত করে এবং কাল সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার প্রত্যেকটা মানুষ যাতে আনন্দ উপভোগ করে সেই চেষ্টা করব। আমরা সবাই প্রত্যেকের পাশে থেকে সহযোগিতা করব এবং প্রতিষ্ঠা দিবস আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে দল গঠন করেছিলেন সেই দলেরও প্রতিষ্ঠা দিবস কালকে আমাদের তার কর্মসূচি। আমরা সবাই মিলে সেই কর্মসূচি পালন করব, যেখানে বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অঞ্চল থেকে শুরু করে সব জায়গাতে সেই প্রতিষ্ঠা দিবস পালন হবে। আজকে একটা সুন্দর অনুষ্ঠান, আমি সেই সুন্দর অনুষ্ঠানের শুভকামনা রাখি এবং আপনারা উপস্থিত হয়েছে এবং অনেক মায়ের এখানে শীতে যারা শীত বস্ত্র দিতে এসেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। একটু আগে আপনাদের এই মঞ্চে ছিলেন আমাদের দাদা সুভাষিস দা, আমাদের সভাপতি তিনি ছিলেন, এবং কার্তিক দা তিনিও এসেছিলেন, যদিও আমার একটু দেরি হয়েছে আসতে, কারণ আমি সকালবেলার প্রোগ্রাম শেষ দেরি হলে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন মঞ্চে, এবং আপনাদের সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষে জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। কি বললেন তিনি শুনবো। যখন শুরু হয়েছিল সাধারণ মানুষের কথা বেরিয়ে হয়েছিল, আজও গর্বের সঙ্গে বলতে পারি আমরা 57তম বর্ষে করলাম। আমরা যেটা মেগা গায়ে আমাদের কি নাম তার থেকে বেশি মানুষের কাছে যেটা আদিত্য দাস ভারতবর্ষের কোনো রাজ্যে স্বাধীনতার পর যেটা হয়নি, যে গরিব মানুষদের জিনিস মানে সাধারণ জিনিস পৌঁছে যাদের কুপন আছে তারা নিয়ে নাও। টাকা দেবে গরিব মানুষকে ডাইরেক্ট, এটা বোধহয় ভারতবর্ষে এর আগে কল্পনা করতে পারে। জন্ম থেকে মৃত্যু, স্কুলে ভর্তি হওয়া মানে পড়া থেকে শুরু করে সাইকেল থেকে এটা রুদ্রবোধক এসছে, রুদ্রবোধক চাল বাংলায় ভিখারি তুলে দিয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এ ভোট যত এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি মানে ইডি সিবিআই মানে এত বেশি উৎপাত চালু হয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? অক্সিজেন ছাড়া মানুষদের ছুটলে মৃত্যু হবে, ওদের মৃত্যু হবে মানুষ। গ্রাম পঞ্চায়েত সদস্য রতন গায়েন কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। দেখুন, শীত বস্ত্র শীতের সময় মাদের বোনেদের দিয়েছি এবং বাচ্চাদের কিছু শিক্ষার জিনিস দিয়েছি, এবং আমাদের যারা গুরুজন ব্যক্তি এসেছিল তাদের যেটুকু সম্মান দেওয়া হবে সবাইকে সম্মান দিয়েছি। বড় দিন বা বড় দিন প্রথম বছর, তারপরে 23-23কে বিদায় দিয়ে 24-এ আমরা পা দিচ্ছি। আর 24-এ পা দেওয়া মানে একদম বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করা। আমরা এই প্রতিশ্রুতি, এই শিক্ষা বর্ষ আমরা নিচ্ছি যে এখানে আর কোনো গীতা পাঠ বলো, ভগবত বলো, কিছু লাগবে না। দিদি যা আছে, যে কন্যাশ্রী, রূপশ্রী, জয় জুয়ার, এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসাথী। আমি তো নিজে সরকারি হাসপাতালে গেছি, আমি গিয়ে তো অবাক, 1000 লোকের লাইন 2 ঘন্টায় ক্লিয়ার করেছি টপিক বলে। আমি তো গিয়ে তো অবাক হলাম যে ভাই 1000 লোকের লাইন কখন লাগবে রে ভাই, 2 ঘন্টার মধ্যে ক্লিয়ার করলো, 20-30টা ডাক্তার। আর মানুষে বলে পরিষেবা পায় না। যারা এইসব কাজ না করে তারা ভুলটা ধরবি। মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি এবং আমার দলের নেত্রী ফিরদৌসী বেগম, সুভাষিস দা, কার্তিক দা, সবাই একটাই কথা, আমাদের নেত্রী সবার আগে মমতা ব্যানার্জি। আর এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন ফিরদৌসী বেগম, মৃণালী মণ্ডল, সুভাষিস দা, একদম আমরা মাথা নিচু করে সেই কাজ করি, মানুষের পাশে আছি। আজকে দেখা গেল উচ্চপথে মানুষের জনজীবন, এত মানুষের ভিড়, এটা তো আমার জুয়ার না, মামাটি মানুষের জুয়ার, এটা মমতা ব্যানার্জির জুয়ার, এটা আমার জুয়ার বলে কিছু না। এটা মামাটি মানুষের নেত্রী সেই পরিষেবা পেয়েছে, সেই ভালোবাসা পেয়েছে বলেই আজকে আসছে। যদি না পেতো, শুধু মুখে মুখে বলতো 15 লক্ষ টাকা ব্যাংকে ঢুকে যাবে আর 3 বছর ঘুরে বেড়াবে, তাহলে তো কোনো লাভ হবে না। ফ্রি গ্যাস কোথায় চলে গেল উজ্জ্বলা, টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। মানুষ সব বোঝে, মানুষ এখন কেউ বকা না, সবাই চালায়। মমতা ব্যানার্জি কাউকে ধোকা দিচ্ছে, সবাই তো গিটার বাই চলছে, মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ। কী খারাপ ভাই, তুমি প্রমাণ করো, মনটা দেখাবে তো মানুষকে। মানুষে ব্যাংকের টাকা আসছে, কারো হাতে আসছে না, আর তুমি 100 দিনের কাজের টাকা আজকে রেখে দিচ্ছ, লোকের ঘরের টাকা আজকে রেখে দিচ্ছে। কীরকম মানুষ কী হয় প্রধানমন্ত্রী, যে গরিবের পাশে থাকবে না? গরিবের মা বাপ তুমি গরিবকে না দিয়ে তুমি টাকা আত্মীয়, কত বড় বড় কোটি কোটি মানুষ তাদের বিদেশে পালিয়ে যাচ্ছে, তাদের করে হেল্প করছে। আর গরিব মানুষগুলো এত কাজ করে তারা না পেয়ে টাকা পেয়ে তোমার পায়ে ধর্ণা দিচ্ছে, চিঠি দিচ্ছে, তারপরেও তোমার ঘুম ভাঙছে না। এরপরে আর কী বলা যাবে? মমতা ব্যানার্জি যা করছে, পৃথিবীতে আর দ্বিতীয়বার এই জন্মানো হয়। তৃণমূল কংগ্রেসের জন্মদিনের দিনে আপনার জন্মদিন, যখন আমি জন্মিয়েছি না তৃণমূল কংগ্রেস হয়েছে, সেটা আমার বলার নেই, আমার পরেই তৃণমূল কংগ্রেস হয়েছে। যে আমার হয়েছে বলে একসাথেই আমরা করি আর কি। যেটুকু বাড়িতে হলে লোকজন খাওয়াতে হয়, সেটা আমি এখানে করি, আরও বন্ধুবান্ধব আছে, সবাই আছে, এটা ভালো লাগে আমার।
চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।